আজকে বিজয়া দশমীতে মেদিনীপুরে ঠাকুর দেখতে বেরিয়ে গেলাম। আমরা আজকে ফার্স্টেই চলে গিয়েছিলাম রবীন্দ্রনগর। রবীন্দ্রনগরের ভিতরটা দেখতেই পাচ্ছ তোমরা। এটা কাশী বিশ্বনাথ প্যান্ডেলের থিম। ভালো ছিল প্যান্ডেল তোরা হয়েছে, দেখো এটা ভিতরটা প্যান্ডেলে দেখো কত সুন্দর লাগছে। অ্যাকোরিয়ামের মতো করেছিল ভিতরটা দারুণ ছিল, সুপার ছিল। এটা ঠাকুরটা দারুণ। এটা ছিল রবীন্দ্রনগরের প্যান্ডেল। এবার যাব আমরা বাস টাউন। আমরা চলে এলাম বাস টাউনের প্যান্ডেলের ভিতরটা দেখতেই পাচ্ছ, পুরনো স্মৃতি করেছিল। পুরনো স্মৃতি মানেই আমাদের যে সব সিনেমা ছিল, সিনেমার নায়ক আছে এখানে উত্তম কুমারের ছবি দিয়ে সাজিয়েছিল। দারুণ ছিল ভিতরটা। আরও যেসব ক্যাসেট ছিল আগেকার দিনের ওই সব দিয়ে ভালো করেছিল। ভিতরটা দারুণ ছিল। এই যেসব ক্যাসেট ছিল দেখো শুধু ভিতরটা দেখতেই পাচ্ছ। এই দেখো পুরনো রেডিও, যেসব আমাদের এখন ভুলে যেতে চলেছে সবাই, সেই সব কিছু তুলে ধরেছিল। ভালো ছিল মোটামুটি। এবার আমরা পৌঁছে গিয়েছিলাম মেদিনীপুর তাঁতিগেরিয়ায় করেছিল কিংকংয়ের মুখটা দেখতে পাচ্ছ, ভয়ঙ্কর, খুব ভয়ঙ্কর। এবার আমরা চলে গিয়েছিলাম ছোট বাজারে থিমটা ছিল বিপ্লবী, ইতিহাস, পুরনো দিনের কথা মনে করানোর জন্য ইতিহাসের মতো একটা থিম ছিল। বিপ্লবী, স্বাধীনতা সংগ্রামী, যারা দেশের জন্য জীবনদান করেছেন, এরকম বহু মানুষের ইতিহাস এখানে লেখা ছিল। দেখতেই পাচ্ছ ভিতরের পরিবেশটা কত সুন্দর ছিল। এখানে দেখতে পাচ্ছ সব বিপ্লবীদের ছবি দিয়েছে। দারুণ প্যান্ডেলটা, না দেখলে বলা যাবে না প্যান্ডেলে কীরকম ছিল। এবার আমরা দেখব ঠাকুরটা যেখানে ছিল সেখানের জায়গাটা। এইখানের পরিবেশটা দেখো কত সুন্দর। ভিতরটা পুরো পুরোনো দিনের ঘরের মতো ছিল, ভাঙা ঘর এরকম টাইপের ছিল। পুরনো বালির আদলে তৈরি করা হয়েছিল এই প্যান্ডেল। ভালো করেছিল প্যান্ডেলটা, দেখে বুঝতে পারছো কত সুন্দর লাগছে। ঠাকুরটাও দারুণ ছিল। এবার এসে গেলাম কোতবাজারে করেছিল গোপাল ভাঁড়। দেখতে পাচ্ছ এটা রাজা। এবার এখানে থিম এটা, ওই দেখো দেখতে পাচ্ছ যে গোপাল হচ্ছে যেসব আমরা ছোটোবেলায় যেটা দেখে বড় হয়েছি, ওই প্যান্ডেল ছিল গোপাল ভাঁড় তার নাতি নাতনিদের সাথে গল্প করছে। ছোটোবেলা থেকে যেই কার্টুন দেখে বড় হয়েছি সেই কার্টুনের থিম ছিল, দেখে তো ভালোই লাগছিলো। এইটা দেখেই আমাদের ব্লগটা শেষ করলাম। বিজয়ের প্রীতি ও শুভেচ্ছা। ব্লগটি ভালো লাগলে লাইক সাবস্ক্রাইব করবেন।